বাইরে সারা মানে ৯,০০০ লই এলাম আমি চিনি ব্যাংকত থাকি দিচ্ছি কি আমি খাইতে চূড়া তারও আমার রাজি না নইব আরো এখন আমি দেখাই নো হয়েছে বুকাইয়া বেমারে আজ পর্যন্ত থেকে হে করা বেমার বুঝছো নি খাইছি না গুড়িয়া খান দিয়ে কোটে আসতে আসতে বুঝছো নি যাই না আমি আরে জাকারিয়া কইছে ১ টাকা হামাইছি নি মোবাইল আমার মোবাইলের লম্বার দিছি বাইরে আমি বকলম চকে দেখি না খানে শুনি না বালা করে জানরাত আমি তা চিনি না তো গেছি ব্যাংক গিয়া হয় মাইলে তো ফাইমু বা চকে দেখি না মেডিসো চিনি না এটা আমি গিয়া ফাইছি না সারা মানে পয়সা লই এলাম আমি আরো আবার শরীর মা গো কাটি লাইছি বুঝছো নি বেটে হলা খান্দি খান্দি করি দি আচ্ছা বুঝছো নি পারি না পয়সা ওই খাবার ইয়ে নবে মারালাম তা কোনো হানা বাড়াতাম হারিয়ান না এখন কিতা করো তুমি? এখন তোর ভাই ও বুঝা হতো না হচ্ছে আমি বিক্ষ থাকি নাই বিক্রি চাউল ভিয়ার বুঝছেন এই 15 দিনে ওজন ফুটুত হালার হুয়া তার দোকান থাকি বিক চাউল আনি আরে খাইছে কর দিও লইয়ানে খাইতে তো 80 টাকা হাসি বাইরে বাবারে আমি 80 আনি দিমু তোরে আমার খাবা পারিয়ান না ছা আমারে তো ও কুতা চাই রে ভাই না খাও আমার আল্লাহর শুকর সাইবার নাই এবারে রইলো তারে গাই দিব বলি বাবারে আমরা তো বুঝছেন নাই দেও কথা মারিয়ান না ওই ও নেবার সুবাই ওখানে বালাইয়া দিবে আমি ও বলা চলিয়ারে তারা আমারে কইলা ব্যাংক গিয়া চাইও পয়সা হামাইব ৯,০০০ পাইবা একলগে মঙ্গল মামি দিয়া জাকারিয়া গেছি দিয়া চাইছে এর বাদে আরো 2বার গেছি লগে তো গেছি আরো 2বার গেছি গেছি পয়সা হামাই জানা কান্দি কান্দি আমি আইছি হয়েছে সবে পয়সা ভাই না আমি কিতা টুস করলাম আমার এগুনটা ভাঙায় না খার কাছে কিতা টুস করলাম আমার নসিব কিল মারি আমি বই রয়েছি অত্যন্ত কষ্ট লাগা একটি বিষয় ঘটনা হচ্ছে বৃদ্ধ মহিলা যিনি বৃদ্ধ সাথে ভিক্ষারী ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন একমাত্র সম্বল ছিল মাসে প্রতি মাসে একবার সিএসপি পয়েন্টে যেতেন মাসে 1200 টাকা ঢুকতো সেটাও কেটে দেওয়া হয়েছে মহিলা অত্যন্ত কষ্টে দিন যাপন করছেন ওনার যেটা কষ্টের কথা তিনি ইতিমধ্যে উল্লেখ করেছেন আমি অনুরোধ করব যাদের হাতে এই সমস্ত ক্ষমতা ইতিমধ্যে তিনি পুচ করে কিছু একটা শব্দ উচ্চারণ করেছেন আমি বড় করতে চাইছি না সেটাই চলছে আমাদের এখানে তো এ ধরনের মানুষের সাথে যারা এ ধরনের ব্যবহার করে বা যারা যারা এদেরকে বঞ্চিত করে আনন্দ পায় তারা মরেও শান্তি পাবে না সেটা আমি সরাসরি বলতে পারি তো এই যে মহিলা আমি দীর্ঘদিন ধরে উনি আমার পরিচিত আশপাশের মানুষ ওনাকে সহায়তা করে থাকেন উনি যে এলাকাতে বসবাস করেন সেটা হচ্ছে রাজনগর বর্তমান রাজনগর কলিচুরা গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামটিও তেমন বিত্তবান মানুষের গ্রাম নয় এখানে অনেক তারপরও মানুষ ওনাকে সহায়তা করছেন আমার বিনম্র অনুরোধ থাকবে যাদের কাছে ক্ষমতা রয়েছে বর্তমান যিনি বিধায়ক উনি কিন্তু অনেক স্বপ্ন ওনার কাছে অঞ্চলের মানুষের আমি ওনার কাছে দাবি রাখবো এ ধরনের যে একজন মহিলা তিনি যাতে বঞ্চিত না হন ওনাকে যেন ওনার যে অরুণোদয় যে প্রকল্প যেটা সামান্য পয়সা ওনার কাছে আপনার কাছে 1200 টাকা হয়তো সামান্য পয়সা আপনার একদিনের পকেট খরচার পয়সা উনি কিন্তু 1200 টাকা মানে ওনার 1 মাস সম্পূর্ণ করার পয়সা তো এ ধরনের মানুষকে যাতে বঞ্চিত করা না হয় সেই দাবিটুকু থাকলো ধন্যবাদ।